সেট টেলিগ্রাম মাইনিং প্রজেক্টে যারা অলরেডি জয়েন করছেন, ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। এদের এই নেটিভ টোকেনটা লিস্টিং ডেট দেখেন ডিসেম্বর। এই টোকেনটা কবে লিস্টিং হবে? ডিসেম্বরের। এর সাথে যে ইয়ারড্রপটা আপনাকে দিবে এইটাই এলিজেবল হওয়ার জন্য কি করতে হবে? এইখানে দেখেন এলিজেবিলিটি হওয়ার জন্য আপনার ব্যালেন্স থাকতে হবে। আপনি যদি ইনভাইট করেন এর জন্য পাবেন, এনএফটি থাকলে এর জন্য সিট টোকেন পাবেন, সাথে হইতেছে অ্যাচিভমেন্টের জন্য পাবেন। রিসেন্টলি তারা যে আপডেটটা প্রোভাইড করছে, আপনি যে সিড মাইনিংটা করতেছেন এইটা হচ্ছে আপনার ক্লোজ হয়ে যাবে, দেন হচ্ছে লিস্টিং হবে। বিগেস্ট একটা ইয়ারড্রপ আপনার জন্য অপেক্ষা করতেছে। হোয়েন টিজি লিস্টিং ডেট, আজকের ভিডিওতে লিস্টিং ডেট, ক্লাইম ডেট, দেন হচ্ছে আপনার এলিজিবিলিটি 3 থেকে 4টা শর্ত আছে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিই। যারা আমাদের টেলিগ্রামে জয়েন করেননি একটু কষ্ট করে আসেন। এইখানে দেখেন ইনস্ট্যান্ট $1 করে ক্লাইম করার লিঙ্ক দিয়েছিলাম। যারা অ্যাক্টিভ ছিল একবারে সাথে সাথে 2টা 3টা 4টা অ্যাকাউন্ট দিয়ে ইনস্ট্যান্ট $1 করে নিল, যেইটা একবার সাথে সাথে উইথড্রল। এই সমস্ত ফ্রি অফার পাইতে হলে যেখানে যে মোর লেখা আছে এইটার উপর টাচ দিয়ে টুডে অফার লিঙ্কে টাচ দিয়ে আমাদের চ্যানেলে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন। আচ্ছা, তো এখন আসেন সিট টোকেনের যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো আছে, 3 থেকে 4টা যে শর্ত আছে আমি আপনাকে পর্যায়ক্রমে দেখাই দিই। এর সাথে হচ্ছে আপনার সিট টোকেনের লিস্টিং ডেট, সিট টোকেনের ক্লাইম ডেট, কবে উইথড্রল করতে দিবে, বিস্তারিত দেখাবো। প্রথমত আপনি ইয়ারড্রপ অপশনে একটা টাচ করে দেন। টাচ করার পরে এইখানে তারা কি বলতেছে, লিস্টিং ডেট ডিসেম্বর। তার মানে আপনি আর 10 দিনের মতো টাইম পাইতেছেন। এর ভিতরে প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন। এর সাথে উইথড্রল অপশনে আমি যদি একটা টাচ করে দিই, সরাসরি দেখেন তারা হচ্ছে এক্সচেঞ্জার অ্যাড করাই দিয়েছে। এইটা কিন্তু সবার জন্য একটা গুড নিউজ। লাইক যদি তারা বাইবিটের ভিতরে উইথড্রল করতে দেয়, সাথে হচ্ছে বিটগেটে উইথড্রল করতে দেয়, বাইন্যান্সের ভিতরে যদি লিস্ট করায়, বাইন্যান্সের ভিতরে যদি উইথড্রল করতে দেয়, সরাসরি এইখানে আপনি আসবেন, দেন সরাসরি বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা বসাই দিবেন, দ্যাটস ইট। বাইবিট থেকে অ্যাড্রেসটা বসাই দিবেন, দ্যাটস ইট। আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো প্রত্যেকটা বিষয় আমি আপনাকে পর্যায়ক্রমে দেখাই। সরাসরি সেট টোকেনের যে অফিসিয়াল চ্যানেল আছে, অফিসিয়াল চ্যানেলে আপনি আসেন। এদের যে অফিসিয়াল রিয়েল নিউজগুলো আছে, নিউজগুলো আপনি দেখেন। এইখানে যে আপডেটটা তারা প্রোভাইড করছে, রিসেন্টলি তারা হচ্ছে এই আপডেটটা দিয়েছে। এইখানে কি বলতেছে দেখেন, সিড ইজ গেটিং ক্লোজার টু লিস্টিং। আপনি যে সিড টোকেনটা কালেক্ট করতেছেন এইটা হচ্ছে আপনার ক্লোজ করে দিবে, দেন তারপরেই কিন্তু লিস্ট করাই দিবে। বিগেস্ট ইয়ারড্রপ ওয়েটিং ফর ইউ, আপনার জন্য বড় একটা ইয়ারড্রপ অপেক্ষা করতেছেন। দেন নিচের দিকে তারা কি বলতেছে দেখেন, ইউ আর রেডি হোল্ডিং ইউর সিড বার্স এনএফটি। আপনি যে এনএফটিগুলো কালেক্ট করছেন, যে সিড পয়েন্টটা কালেক্ট করছেন, এইটা আপনার হোল্ড আছে কি, ঠিক আছে কি, সেই কথাই বলতেছেন। এখন আপনার যে করছেন, ভাই এই টোকেনটা কবে লিস্টিং হবে, ভাই এই টোকেনটা কবে ক্লাইম করতে দিবে, আমরা কবে উইথড্রল করতে পারবো, সেই কোশ্চেনই দেখেন তারা এইখানে বলতেছেন। হোয়াট ইজ দ্য প্ল্যান আফটার টিজি, এই টোকেনটার ক্লাইম সাথে হইতেছে লিস্টিং উইথড্রল, টিজি আপডেট কবে দিবে, সেই বিষয়ে কিন্তু এইখানে তারা বলছে। এখন নিচের দিকে আপনি দেখলেই বুঝতে পারবেন নেক্সট উইক। তার মানে এই সপ্তাহের ভিতরে ওয়ালেট কানেক্টের যে বিষয় আছে, এনএফটি যে বেসগুলো আছে, 3 থেকে 4টা যে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া আছে, এখনই আপনি কমপ্লিট করে রাখবেন। কারণ লিস্টিং ডেট টিজি আপডেট তারা কিন্তু সামনের সপ্তাহের ভিতরেই দিয়ে দিবে। আপনি যে টোকেনটা ক্লাইম করবেন এইটা কবে ক্লাইম করতে দিবে, কবে লিস্টিং হবে, খুব দ্রুত কিন্তু তারা আপডেট দিবে। এখন আপনি কি করবেন সেই বিষয়টা দেখেন। অলরেডি হচ্ছে আমি এলিজিবিলিটির যে ক্রাইটেরিয়াগুলো আছে, আপনার যে টোকেনের অ্যালোকেশনটা দিবে, এইটা নিয়ে কিন্তু একটা ভিডিও মেক করছিলাম। যারা আমাকে কোশ্চেন করছেন, যারা আমার নতুন ভাই ব্রাদার আছেন, একবারে সাধারণভাবে বুঝবেন। এইখানে দেখেন আপনার হচ্ছে অল অ্যাবাউট ইয়ারড্রপ। আপনি যে ইয়ারড্রপটা পাবেন এইটা কিসের উপর ভিত্তি করে দিবে, সেই বিষয়ে দেখেন এইখানে তারা হচ্ছে পোস্ট করছিল বিগত দিন। আপনি যদি এলিজিবল হইতে চান, কোনো বট বা 2 নাম্বারই এইখানে যদি 2 নাম্বারইভাবে ফার্মিং করে থাকেন, আপনাকে কিন্তু নট এলিজিবল করবে। আমার জানা মতে সবাই রিয়েল ইউজার। যারা মাল্টিপুল করছেন, জাস্ট ওয়ালেট কানেক্ট করে রাখবেন, এর সাথে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন। এইখানে দেখেন আপনি যে ইয়ারড্রপটা পাবেন কিসের উপর পাবেন, আপনাকে কিসের উপর টাকা দিবে, সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন দেখাই।
আপনার সিট ব্যালেন্স থাকতে হবে প্রথমত। সিট ব্যালেন্স থাকলে ওর উপর ডিপেন্ড করে আপনি এয়ারড্রপের অ্যালোকেশন পাবেন, সিট টোকেন পাবেন। এর সাথে আপনি যদি ইনভাইট করেন ওর উপর ডিপেন্ড করে আপনি অ্যালোকেশন পাবেন আলাদা। এর সাথে আপনি যদি এনএফটি কালেক্ট করেন ওর উপর ডিপেন্ড করে অ্যালোকেশন পাবেন আলাদা। এরপরে যদি আপনার হচ্ছে ওই যে অ্যাচিভমেন্ট বেসগুলো থাকে, তারপর হচ্ছে স্টার স্টোর থাকে, মানে সবগুলার উপর, সব অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে হচ্ছে অ্যালোকেশন দেওয়া হবে। সেই কথাই দেখেন, তার হচ্ছে এই পয়েন্ট অপশনে টাচ দিলে সরাসরি ইয়ারড্রপ অপশনে টাচ দেন, দেন পয়েন্ট অপশনে টাচ দিলে এইখানে কি লেখা আছে দেখেন, সিড ইনকাম। আপনি সিড ব্যালেন্স কত জমাইছেন ওর উপর ডিপেন্ড করে সরাসরি এখানে অ্যালোকেশন দিবে। আপনি কয়টা ইনভাইট করছেন ওর উপর ডিপেন্ড করে অ্যালোকেশন দিবে। অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করে অ্যালোকেশন দিবে। আপনি স্টার বা টোন দিয়ে এগুলা কিনছেন কি ওর উপর ডিপেন্ড করে অ্যালোকেশন দিবে। তার মানে আপনি কি বুঝতেছেন, সব অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু অ্যালোকেশন দেওয়া হবে। এর জন্য আপনি যেইটা আর্নিং করবেন, যেই টোকেনটা কালেক্ট করবেন বা যেই এনএফটি বেসগুলা কালেক্ট করবেন ওইটার উপর ডিপেন্ড করে আপনি সেট টোকেন পাবেন। লাইক বিগত দিন যারা হচ্ছে আপনার নোট কয়েনে কাজ করছিলেন, সাথে হচ্ছে আপনার ডক্সে কাজ করছিলেন, এর সাথে মোস্ট পপুলার হ্যামস্টারে যারা কাজ করছিলেন, হ্যামস্টারে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে অ্যালোকেশন দিয়েছে। আপনার হচ্ছে পার আওয়ার্সের যে প্রফিটটা ছিল ওর উপর ডিপেন্ড করে দিয়েছে, ইনভাইটের উপর ডিপেন্ড করে দিয়েছে। সেমভাবে কিন্তু এইখানেও তারা হচ্ছে এয়ারড্রপ অ্যালোকেশনটা প্রোভাইড করবে। আশা করছি প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বোঝাইতে পারছি কিসের উপর ডিপেন্ড করে আপনার এয়ারড্রপের অ্যালোকেশনটা দিবে। প্রত্যেকটা বিষয়, আপনি ব্যালেন্স জমান তাও এয়ারড্রপ পাবেন, আপনি ইনভাইট করেন তাও এয়ারড্রপ পাবেন, আপনি এনএফটি কালেক্ট করছেন তাও হচ্ছে আপনি এইখান থেকে এয়ারড্রপ পাবেন। মানে ভালো একটা সুযোগ তারা কিন্তু প্রোভাইড করছে। তবে এইখানে হচ্ছে তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলো আপনি ফলো করবেন। আপনার এই যে হচ্ছে নামের পাশে এই সিট টোকেনের আপনার হচ্ছে এই যে পাতা দিয়ে রাখছে তারা, এইটা ইউজ করবেন, আপনার নামের পাশে ইউজার নেমের পাশে এইটা দিয়ে রাখবেন। মোটামুটি এ হচ্ছে বিষয়, আপনার সিট ব্যালেন্সগুলো কালেক্ট করেন। এর সাথে হচ্ছে আপনার এইখানে যে হচ্ছে আপনার আর্ন অপশন আছে, আর্ন অপশনে টাচ দিয়ে প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করে রাখবেন। এখানে বুস্ট অপশনে টাচ দিলে মেবি আহামরি কিছু নাই, জাস্ট এইখানে আর্ন অপশনে টাচ দিয়ে টাস্কগুলো কমপ্লিট করে রাখেন। এইখানে এরা বলতেছে কি দেখেন, বাইন্যান্স ও কেএক্স সাথে হচ্ছে বাইবিট বেজ নাও, এটার উপর টাচ করে দেখি। আচ্ছা, এই যে এতক্ষণে আমি অ্যাচিভমেন্টের কথা বললাম, এই অ্যাচিভমেন্টগুলো যদি আপনার থাকে এই অ্যাচিভমেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু ইয়ারড্রপ পাবেন। সো আপনার এই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে যেহেতু ইয়ারড্রপ দিবে সেহেতু এখানে টাস্কগুলো তো কমপ্লিট করবেনই, ডেইলি যেগুলো টাস্ক আসে সবগুলো আপনি এইখান থেকে কমপ্লিট করে নেবেন। আর মাত্র কয়েকটা দিন সময় আছে, এর ভিতরে যদি আপনি কমপ্লিট না করেন 3 থেকে 4টা বিষয় বা 5টা বিষয় যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম এগুলা না করলে কিন্তু পস্তাইতে হবে। ওই যে পিএক্স আপনার হচ্ছে নোট পিক্সেলে যারা কাজ করছেন 100K না হইলে এয়ারড্রপ দিবে না, এইরকম একটা রুলস কিন্তু তারা ধরাই দিয়েছে। এর জন্য ইলিজিবিলিটির যে 3 থেকে 4টা শর্ত দেখাই দিলাম মাস্ট কমপ্লিট করে নেবেন। ইলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলো মাস্ট আপনাকে কমপ্লিট করতে হবে, কারণ নেক্সট উইক পরবর্তী সপ্তাহে আপনার হচ্ছে লিস্টিং ডেট দিবে। এর আগেই কিন্তু আপনি মাস্ট কমপ্লিট করে নেবেন। আর এই টোকেনটা আপনি আর কয়েকদিনের মতো কালেক্ট করতে পারবেন, দেন এইটা হচ্ছে আপনার এন্ড হয়ে যাবে। একটু কষ্ট করে আজকের ভিডিওতে জানিয়ে দেন এইখানে হচ্ছে কার কত সিট ব্যালেন্স আছে। নেক্সট ভিডিওতে আমি হচ্ছে আপনার কত পয়েন্টে কত রেশিও করে আপনার অ্যালোকেশন দিতে পারে বা প্রাইস কেমন হইতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো। একটু কষ্ট করে জানিয়ে দেন।